টাইগার ক্রিকেটে যেন লেগেছে নতুনত্বের ছোঁয়া। হাথুরু সিংহের কোচিং প্যানেলে সব একঘেয়েমি সিদ্ধান্তে এতদিন যে সাহসী বাংলাদেশের দেখা পায়নি ক্রিকেট বিশ্ব, এবার যেন ঠিক তারই এক ছোট্ট ঝলক দেখালো বাংলার তরুণ সব বাঘরা। ব্যাট হাতে জাতীয় দলের অসহায়ত্ব দেখতে দেখতে ক্লান্ত সমর্থকরা এবার দেখলো আগ্রাসী ব্যাটিং কাকে বলে। দেখা মিলল ওয়ানডে ম্যাচেই 3 সেঞ্চুরিয়ানের। তবে কি এবার টিনের চশমা খুলে তাকাবে টিম ম্যানেজমেন্ট? লিটন শান্তকে বসিয়ে কি সুযোগ পেয়ে যাবে বাংলার ক্রিকেটের নতুন কাণ্ডারিরা? সেটাই জানবো প্রতিবেদনে। ওয়ানডে ম্যাচে 3 সেঞ্চুরিয়ান। ক্রিকেট বিশ্বে ব্যাটাররা নিজেদের শক্তিমত্তাকে এখন এমন পর্যায়ে নিয়ে গেছে যে চাইলেই এখন এগুলো যেন ডাল ভাত। তবে বাংলাদেশের ব্যাটাররা 22 গজে যেভাবে খেলে তাতে 3 সেঞ্চুরি তো দূরে থাক, দলের 100 রান তুলতেই অনেক সময় হিমশিম খেতে হয়। তবে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া টাইগার ক্রিকেটে অবশ্য এসেছে আশার আলো। তরুণরা যেভাবে তাদের পরিপক্কতা দেখাচ্ছে তাতে সেদিন হয়তো খুব দূরে না যখন গোটা একাদশটাই সাজানো হবে তরুণদের নিয়ে, যেখানে থাকবে না কোনো ধরনের সিনিয়রদের জায়গা বাঁচানোর লীলা খেলা। বিশ্ব মঞ্চে লড়াই করবে টাইগাররা। এবার তারই ছোট্ট এক উদাহরণ দেখালো জিশান, আফিফ, আকবর আলীরা। ভাবতে পারেন বাংলা টাইগার্স এর কেমন দল, কারাই বা আছেন এখানে। ভালো বোলারদের বিপক্ষে তো আর রান করতে পারেনি, তবে জেনে অবাক হবেন এই বাংলা টাইগার্সেই খেলেছেন জাতীয় দলের সব তারকা ক্রিকেটাররা। এমনকি নিয়মিতই লাল সবুজের মঞ্চে মাঠ মাতান তারা। সাইফুদ্দিন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, নাহিদ রানা, নাইম হাসান সবাই তো জাতীয় দলের পরীক্ষিত তারকা। দেশের জার্সিতে খেলেছেন বহু ম্যাচ, আর তাদের বিপক্ষেই এই খেল দেখিয়েছে এইচপি দলের এই 3 সদস্য। শুরুটা করা যাক জিশান আলমকে দিয়েই। রোহিত শর্মার মতো হুবহু কপি করে খেলা জিশান নিজের ব্যাটিংকে দিনকে দিন নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। আজকাল দলের শান্ত লিটনরা যখন নিজেদের ব্যক্তিগত অর্জনের জন্য বলের পর বল ক্রিজে পড়ে থাকে কিন্তু দলের জয়ে কোনো অবদানই রাখে না, তখন জিশানের মতো ক্রিকেটাররা ব্যক্তিগত অর্জন না ছোটে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য। এই যে আজকের কথাই চিন্তা করুন, জিশান যখন আউট হয়ে বিদায় নেন তখন হয়েছিল মোটে 26 ওভার 2 বল, আর তখন জিশানের রান ছিল 127। বল খেলেছেন মোটে 78টি। চাইলেই তখন অনায়াসে দলের চিন্তা না করে নিজে 200 রানের দিকে এগোতে পারতেন জিশান। তবে তার মাথায় নিজের রান না ঘুরছিল দলকে কিভাবে বড় সংগ্রহ এনে দেওয়া যায়। তানজিদ তামিম ইতিমধ্যেই প্রমাণ করেছেন দেশের ক্রিকেটে ওপেনিং জুটিতে কয়েক যুগ পর আসতে যাচ্ছে পরিবর্তন। চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটা লাল সবুজ জার্সিতে দেখিয়ে দিয়েছেন তামিম। আর তামিমের সাথে এই ধাঁচের খেলায় যোগ্য সঙ্গী হবেন জিশান। সময়টা এখন বলা যায় শেষই হতে চলেছে লিটন শান্তদের। আফিফ হোসেন ধ্রুব নিজেকে প্রমাণ করেছেন যত বাধা বিপত্তি আসুক না কেন ফিরে আসার ক্ষমতা রাখেন তিনি। মিডল অর্ডারে 73 বলে তার 102 রানের ইনিংসই প্রমাণ করে দেশের জন্য এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে তার। আকবর আলীও দেখিয়েছেন শেষ দিকে তিনি হতে পারেন ভরসার আরেক নাম। যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ফাইনালের মঞ্চে দেখিয়েছিলেন তার ধৈর্যের পরীক্ষা, আর আজ তিনি দেখালেন আগ্রাসী হলে তিনিও ছাড় দেন না কাউকে। 72 বলে 102 রানে অপরাজিত থেকে জানান দেন বেশ লম্বা রেসের ঘোড়াই হবেন এই ব্যাটার।